আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি কিভাবে আমার ফেসের যত্ন নেই আপনাদের সাথে আজকে একটা ট্রিক শেয়ার করব। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু আমার ফেসে ইউজ করে থাকি। আর আমি যেগুলো ইউজ করি ওগুলো হচ্ছে খুবই উপকারী ত্বকের জন্য। আর এগুলোতে কোনো সাইড ইফেক্ট নেই। আপনারা চাইলে ঘরের কিছু উপাদান দিয়ে এগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো আমি কি তৈরি করলাম এটা আপনাদেরকে আজকে দেখাবো। তো আমি হচ্ছে বাটিতে প্রথমে 1 চামচ কফি নিয়ে নিয়েছিলাম। তো কফির ভিতরে হচ্ছে একটু মধু দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তারপর হচ্ছে রোজ ওয়াটার, তারপরে একটু লেবুর রস, এই সবগুলো উপকরণ দিয়ে তারপরে আমি ভালো করে হচ্ছে এই মিশ্রণটাকে মিক্সড করে নিয়েছিলাম। যেই পর্যন্ত কফিটা একদম সব কিছুর সাথে মিশে না যায় সেই পর্যন্ত একদম ভালো করে মিক্সড করতে হবে। তারপরে হচ্ছে মিক্সড করা সেই উপাদানটি আপনি চাইলে 10 মিনিট রেখেও দিতে পারেন। আবার যদি না রাখতে চান, সময় না থাকে, তাহলে আপনি অবশ্যই সাথে সাথে আপনি আপনার ফেসে, গলায় ইউজ করতে পারবেন। তো আমি হচ্ছে এই যে দেখেন আমার মিক্সড করা উপকরণটা আমি আগেই থেকে রেডি করে রেখেছিলাম। তো রেডি করে রাখার পরে এই যে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য হচ্ছে দেখাচ্ছি। আমি একদম পুরো ফেসে মাখিয়ে নিচ্ছি। আমার শুধু ঠোঁট এবং চোখ এই দুটো বাদ থাকবে, এই দুটোতে দেওয়া যাবে না। তারপরে হচ্ছে দেখেন মানে কত ভালো করে আমি একদম মিক্সড করে নিলাম, লাগিয়ে নিলাম। তারপরে হচ্ছে লাগানো শেষ হয়ে গেলে আমাদের অপেক্ষা করতে হবে এটাকে শুকানোর জন্য। তো এটা আপনারা যখন দিবেন তারপরেই বুঝবেন এটা শুকাতে কিন্তু মিনিমাম 20 মিনিট সময় লাগবে। তো তারপরে এই যে শুকানো হয়ে গিয়েছে, তারপরে আমি এটাকে তুলে ফেলছি আস্তে আস্তে। আর এই জিনিসটা ইউজ করলে আপনার ত্বক একদম মসৃণ সফট হয়ে যাবে। কারণ এটা আমার আগের স্কিনটা কেমন ছিল আর এখনকার আমার স্কিনটা কেমন হয়েছে, কালারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণে হচ্ছে ব্রাইট হয়েছে। তো এইটা হচ্ছে আমি যখন সময় পাই তখন মাঝে মাঝে ইউজ করি। কারণ এটা দিতেও একটু সময়ের ব্যাপার, তাই আমি এটা সবসময় ট্রাই করতে পারি না। তো আপনাদের হাতে সময় আছে তারা অবশ্যই যদি সময় পান অবশ্যই এই উপকরণটা ট্রাই করবেন। এটা স্কিনের জন্য কিন্তু খুবই ভালো একটা উপাদান। আর এতে কিন্তু কোনো কেমিক্যাল নাই, সাইড ইফেক্ট নাই, খুবই ভালো ফেসের জন্য। তো আপনারা চাইলে এটা তোলার জন্য হালকা গরম পানিও কুসুম ব্যবহার করতে পারেন। হালকা কুসুম গরম পানিও ত্বকের জন্য খুবই ভালো। তো ওইটাও একটা কাজ করবে। তো আমি এখানে হালকা একটু গরম পানি নিয়ে নিয়েছিলাম। তো সুন্দর করে এমনভাবে ক্লিন করতে হবে যাতে আপনার ত্বকে কোনো ব্যথা না লাগে। আর আপনারা অবশ্যই একটা হচ্ছে রুমাল নেবেন। আর রুমালটা একদম সফট হতে হবে, তাহলে আপনার স্কিনে তুলতে সময় লাগবে না বেশি, ভালো হয়ে যাবে, ভালো করে তুলতে পারবেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আমি সবসময় ট্রাই করি আপনাদের জন্য নতুন ভিডিও করার। তো এই যে দেখেন আমার স্কিন তো আগের চেয়ে এখন কতটা পরিমাণে পার্থক্য।